কি কি ওয়ার্ডে সার্চ করলে পাওয়া যায় আপনারটা? আর ফেসবুক মার্কেটিং। শুধু ফেসবুক মার্কেটিং? হ্যাঁ হ্যাঁ, ও, একটা কিওয়ার্ডে র্যাঙ্ক তাহলে তো ভালোই। অবশ্য পরিশ্রম হচ্ছে সিস্টেমে কাজ করতে। পরিশ্রম তো হইবেই। বুলবুল বুলবুল ভাই কি সেই টেকনিক অবলম্বন করছিলেন যেটা আমাকে বলতে চাইছিলেন? হয় ওরকমই। ফেসবুক মার্কেটিং, ওকে। তাহলে ফেসবুক মার্কেটিং এটা দিয়ে যদি আপনি ফার্স্ট পেজে থাকতে পারেন তাহলে তো আপনার গিগে মনে হয় যে প্রচুর ইমপ্রেশন পড়ে। ইমপ্রেশন ভাই মেলা আছে, ক্লিক করে গেছে অনেক, ইমপ্রেশন 3000 হয়ে গেছে ও, অনেকদিন। এই যে এইটা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করেন। ফেসবুকের প্রচুর কাজ হয়, ঠিক আছে, আরও অনেক কাজ পাবেন তাইলে ফার্স্ট পেজে থাকলে। একটা অর্ডার ইনকুইথ আছে না, এটা আপনার ইমপ্রেশনটা দেখি কিরকম ইমপ্রেশন আছে গিগে। হয়তো আপনার 1000-এর উপরে ইমপ্রেশন থাকার কথা লাস্ট সপ্তাহে আর কি। হ্যাঁ, আছে, উঠছে 3 দিন ধরে। ও আচ্ছা, যাই হোক, আপনি এই কাজটা যদি জমা দিতে পারেন ঠিকঠাক মতো তাহলে আপনার এটা আরো উপরে আসবে, প্রথম পেজে আরো উপরে আসবে। আর ভাই সেল করবার তো কইছে একটা, না হলে তো ন্যূনতম একটা সেল করা লাগবে। আচ্ছা, ইসে যান তো, বাইরের ওই জায়গায় যান। বাইরের প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে ভাই ব্যাগ, মহিলাদের ব্যাগ আছে না, মহিলাদের ব্যাগ মার্কেটিং করতেছে। আর শুধু ভাই ব্যাগ? দেখেন, তার সাইট আছে, ব্যাগ আর ওয়েবসাইট আছে? সাইট, বাইরের কোনো সাইট নেই, এমনিতে পেজ নাই? ফেসবুকে পেজও নাই? পেজও নাই। আর পেজ আমার একটা খুলে দেওয়ার কইছে। ও, তাহলে আপনি করেন, পেজটা খুলে দেন, পাশাপাশি আরো কিছু প্রোফাইল খুলেন, আর একটা সাইটও। ও, এগুলি আর কি তার রেফারেল নাকি? হ্যাঁ, রেফারেল, ও, এফিলিয়েট লিংক। অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তার না, অ্যাফিলিয়েট লিংক দিছে। আর ওর এই যে বাইরের ওই পিন্টারেস্টে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দিছে, আমি কিছু পেজ করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্টে আসলে আপনার বাইরে পরে দেখবেন যে একটু গাড়তারামি করবে, শেষে যদি আপনি কাজ করবেন সেল না আসলে মানতে চাইবে না। সেক্ষেত্রে কি আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্টের প্রাইস আছে কিরকম? একটা ফলোয়ার, আপনি কি পিন করছেন তো একটা জায়গায়? পিন করছে, কিছু করছে, পিন খুলে করছে। আচ্ছা, আসলে এই জায়গা থেকে সেল আসতে সময় লাগবে, ঠিক আছে। আর এই জায়গায় যে পিনগুলি করছেন এটা কি বাইরের অ্যাফিলিয়েট লিংক দিছেন? হ্যাঁ, সব এখানে বাইরে এফিলিয়েট লিংক। আচ্ছা, তাহলে ঠিক আছে। আর এইগুলি কি আপনি কোনো রিপোর্ট রাখছেন, আপনি এই কাজগুলি করছেন? ভাই এডি তো পিন চেক করছি, কেডিএম ফ্যাশন, ওকে। এমনি যে বুক মার্কেটিং সাইটে কিছু করছি, আর ওই ফেসবুকে করতেছি, ওই রিপোর্ট রাখতেছি। আচ্ছা, ভাই এই যে পিন গুলো করছি, এডি কি রিপোর্ট রাখার প্রয়োজন আছে? পিনগুলি যখন করেন মানে পুরাটা ফিল আপ করেন না, আপনি ফটোটা দেন নাকি এইগুলি ডাইরেক্ট ওই জায়গা থেকে পিন করে দিছেন সাইট থেকে? না, সাইট থেকে না, আমি নিজে নিজে করছি। নিজে নিজে করলে পুরো যখন ফটোটা আনেন তারপরে এটার একটা ওই যে আপনার লিঙ্ক দেন, ট্যাগ দেন, অল্টা ট্যাগ দেন, টাইটেল দেন, এই সবগুলি যখন ফিল আপ করবেন তখন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ওই জায়গায়, ঠিক আছে। আর প্রত্যেকটা পিনেরই দেখবেন যে আলাদা একটা আছে, ইউআরএল আছে, লাইভ লিঙ্ক, ওটা লাইভ লিঙ্ক হিসেবে নেবেন। একটা পিনের উপরে ক্লিক করেন, আপনি ভিউ করেন পুরোটা, হ্যাঁ, এই যে এটার একটা এই যে লিঙ্ক দেখেন উপরে, সো এইটার লিঙ্ক এটা। সো এইগুলি হলো লাইভ লিঙ্ক। সো আপনি একটা রাখবেন স্ক্রিনশট লিঙ্ক আর একটা রাখবেন লাইভ লিঙ্ক। সো দুইটার ভিতরে আপনি প্রত্যেকটা যেই কটা পিন করবেন প্রত্যেকটার জন্য দুইটা করে রেখে দিবেন। বাইরে বলছে কি 7 দিনের ভিতরে যদি সম্ভব পারেন আর কি সেল দিতে। হ্যাঁ, আপনি বলবেন যে আসলে তোমার এটা তো এখনো নতুন, দ্বিতীয়ত তোমার কোনো সাইট নাই, আর প্রোফাইলে যেহেতু আমি নিজে ক্রিয়েট করলাম একদম নিউ প্রোফাইল, সো একটু সময় লাগবে প্রোফাইলের উপরে মানুষের ট্রাস্ট করতে, আর এটা একটু মানে ইমপ্রেশন বাড়তে সময় লাগবে, ঠিক আছে। নিয়মিত এইভাবে কাজ করে গেলে তুমি একসময় অনেক ভালো পরিমাণে জায়গা থেকে সেল জেনারেট করতে পারবা, কিন্তু প্রথম দিকে তোমার কাজ করে যাইতে হবে, এইভাবে বলবেন বাইরে, ঠিক আছে। আর এইভাবে আপনি 7 দিন পর্যন্ত পিন করেন, পাশাপাশি সঠিক ট্যাগ দিয়েন, ঠিক আছে। আর
ওই যে গত ক্লাসে আমরা বলছি না পিন্টারেস্টে আপনার ওই যে টাইটেলে আপনার এই যে ফ্যাশন রিলেটেড কয়েকটা প্রোডাক্টের নাম দিয়ে দিবেন, ঠিক আছে, যেন কেউ সার্চ করলে এটা যেন সামনে আসে। আর প্রত্যেকটা প্রোডাক্টের ট্যাগগুলি অল্টা ট্যাগে দিয়ে দিবেন, নামগুলি অল্টা ট্যাগে দিয়ে দিবেন। এরপরে 7 দিনে হয়তো বা আসতে পারে সার্চে। আর 7 দিনে যদি নাও আসে পরবর্তীতে এক সময় দেখবেন যে প্রচুর পরিমাণে ইমপ্রেশন হইবে, আর এই জায়গা থেকে সেলও পাইবে ভবিষ্যতে। এটা হলো পিন্টারেস্টে। সেটা আর আপনি ফেসবুকের জন্য কিছু ওই যে বাই সেল গ্রুপে পোস্টিং করে দেখতে পারেন, ঠিক আছে। মানে ভাই আমার গিগের তো মনে করে রিকোয়ারমেন্ট হচ্ছে 5 মিলিয়ন কি প্রমোশন করে দেয়। আচ্ছা, আলটিমেটলি 5 মিলিয়ন প্রমোশন করে না? আর আপনি বায়ারটা পাইছেন হলো আউটসাইডের থেকে নাকি? যে কোনো সাইট থেকে হ্যাঁ বুঝছি, মানে 5 মিলিয়ন বায়ার পাইছেন কোন জায়গায় আপনি? আয়াত পাইছি আসলে এমনি তো ফাইবার থেকে এসে সম্ভবত ও আচ্ছা, না না, আপনার এই যে আপনার গিগে মেসেজ দিছে, আপনার গিগ র্যাঙ্কে আসার পরে গিগে মেসেজ দিছে, যে কারণে আপনার ওই যে গিগটা রেফার করছে এই জায়গায়। তাহলে আপনারা খুঁজে পাইছে, আর তাইলে তো আপনার বায়ারে আপনার যে যে রিকমেন্ড আছে ওটা দেখে আপনার সাথে কানেক্ট হয়েছে। তারপরে লাস্টে আপনার রিড ইউর মেসেজ এন্ড সে ইউ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, আপনার সাথে তার বিজনেস মানে পিন্টারেস্টটা শেয়ার করছে প্রথমেই নাকি? হ্যাঁ হ্যাঁ ওকে, পিন্টারেস্টে অ্যাকাউন্ট দিছে, অ্যাক্সেস দিছে, আর ও বলছে একটা পেজ আছে। থ্যাঙ্কস বলবো, পেজটা তো আমার একটা ভালো দিস না, ইজ গুড। পারলে আপনি একটা পেজ ক্রিয়েট করে দিন। আচ্ছা আচ্ছা, তাহলে তো বায়ার মোটামুটি বায়ার ভালো আছে মনে হয়, ঠিক আছে। তো আপনি বায়ারের জন্য ওর এই ব্র্যান্ডের মানে ব্র্যান্ড বলতে ওর তো ব্র্যান্ড নাই কোনো, অ্যাফিলিয়েট করে। তারপরে ওর যে একটা নাম আছে না পিন্টারেস্টে, ওই সেম নামে আপনি একটা পেজ খুলেন, পেজ খুলে ওই আপনার যেহেতু ফ্যাশন টাইপের প্রোডাক্ট, আপনার ফ্যাশন টাইপের একটু ক্যানভা দিয়ে ভালো একটা কভার বানান, তারপর একটা লগো বানান, লগো বানায় সব জায়গায় দেন। পাশাপাশি আপনি পারলে আরও কয়েকটা প্রোফাইল ক্রিয়েট করে দেন ওরে, ঠিক আছে, যেন ওর ওই যে যেই নামটা আছে ওইটাই একটা ব্র্যান্ড মনে করেন, ওটাতে যেন গুগল করলে ওরে পাওয়া যায় কয়েক জায়গায়, ওটা করে দেন। টপ র্যাঙ্কিং সিস্টেমের একটা কাজ করে দিও ভাই। হ্যাঁ ওটা করে দেন। আর পাশাপাশি যেহেতু আপনার এটা প্রমোশন টাইপের গিগ, আপনি ওই যে যেই মেথডে প্রমোট করবেন ভাবছেন, হয়তো আপনি মনে হয় যে গ্রুপ বাইসেল গ্রুপে পোস্ট করবেন, তো ওই জায়গায় আপনি একদিন কাজ করতে পারেন, একদিনে আপনি কয়েকটা গ্রুপে পোস্ট করতে পারেন। যদি সেল আসে তো আসলো, না আসলে কিছু করার নাই। তো তারপরে বায়ার আপনি ভালোভাবে বুঝায় বলেন যে আসলে তোমার সেল পাইতে হইলে আরও কাজ করতে হবে কয়েকদিন, আর এর ভিতরে হইতে পারে সেল আসতেও পারে। মানে আমি কি বলতেছি যে মানে আমার ওই যে গিগের যে টার্গেট আছে ওই হিসাবে প্রমোশন করার পরে ওরা একটা কিছু বাড়তি কিছু কাজ করে। হ্যাঁ এটা করতে পারেন, র্যাঙ্কিং সমস্যা এর নেই। কিছু কাজ করে দিলাম, আদার্স কিছু বুক মার্কিং এর কিছু কাজ করে দিলাম, সেল হওয়ার জন্য কিছু বাড়তি কাজ করে দিলাম। হ্যাঁ এটা করতে পারেন। আর আপনি ওই যে বাই সেল গ্রুপে পোস্ট করতে পারেন, ওইটাই তো মেনলি মনে হয় যে করবেন আপনি, ঠিক আছে। আর একটা ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করে দিন সুন্দর একটা, যদি বায়ার ওইটা প্রফেশনাল মনে না হয় তাহলে ভালো একটা ক্রিয়েট করে দিন আপনি নিজে, ক্রিয়েট করে আপনার কাছ থেকে করবেন, পরে পরে বলবেন যে ওর আইডি দিতে, পরে ওইটা পরে অ্যাডমিন বানিয়ে দিবেন। সেটাই করে। আচ্ছা, $15 অর্ডার না? আর আপনার এটা ডেলিভারি ডেট কবে? ডেলিভারি ডেট তো 3 তারিখে সম্ভবত। 3 তারিখে হইলে আপনি এটা কাজ করতে থাকেন, হয়ে যাবে। এখন বায়ার কি মেসেজ করে আপনাকে কোনো আপডেট জানার জন্য? আচ্ছা, মানে বায়ার বলতেছে আশা করি আপনি ভালো কাজ করবেন। ও আচ্ছা, আরও 4 দিন আছে না বাকি? আচ্ছা সমস্যা নেই, এইগুলি করেন যেভাবে বললাম, তাহলে দেখেন হইবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছিলাম ডোমেন হোস্টিং তো কিনে আছে কিছুদিন ওই ডোমেইন হোস্টিং তো আপনার এখন কেনা হয়েছে, ওটা বায়ারের কাজ তো আর আপনি সব সময় করবেন না, আপনি পাশাপাশি ওই যে ওয়ার্ডপ্রেসে সেট আপ করে আস্তে আস্তে একটা থিম কাস্টমাইজেশন করতে থাকবেন। তো আপনার ওয়েবসাইটের কাজটা এরকম, আপনি যত মানে তাড়াতাড়ি শুরু করবেন, আপনার একদিনও যদি আপনার ওয়েবসাইটের এজটা বেশি হয় ওইটা আপনার একটা ভালো দিক, ঠিক আছে। ওয়েবসাইটের যত বয়স হবে এটা একসময় ততটা ভালো রেজাল্ট দেয়। ভাই আপনি যেহেতু ফেসবুক প্রমোশনের কাজ করতেছেন, দেখা যাচ্ছে একটা লিংক
ফেসবুক হয়তো বা 20 বার দেওয়ার পর ওটা আপনার ব্লক করে দেয়। তো সেক্ষেত্রে আপনি একটু বিটলি বা কাটলি দিয়ে একটু লিঙ্ক গুলি চেঞ্জ করে নিন, তাহলে আপনার জন্য একটু ভালো হবে মনে হ্যাঁ হয়। হ্যাঁ, অ্যাফিলিয়েট লিঙ্ক তো ওটা একটু চেঞ্জ করে নিতে পারেন আপনি। সেটা করে ভাই সবাই একটু মাস্কিং করা যাবে। ওই ওই ফ্রি হোস্টিংয়ে একটা পোস্ট করার পরে সেখান থেকে লিঙ্ক হ্যাঁ হ্যাঁ, ব্লগারে একটু পোস্ট করে লিঙ্কটাকে পরিবর্তন মানে শুরু করতে হয়। অথবা আপনি এখন আপনার সাইট থেকেও লিঙ্ক করতে পারতেন, ক্রিয়েট করতে পারতেন কাস্টম লিঙ্ক সাইট রেডি করলে, বায়ারের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আপনি লিঙ্ক বানাইতে পারতেন। সমস্যা নেই, আপাতত বিটলি দিয়ে করেন তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাইলে ভালো থাকেন। হ্যাঁ, আজকে আসলে আমার কাছে মনে হইতেছে সন্ধ্যা, কিন্তু ওইদিকে 11:30 বাজে গেছে। অনেক রাত হয়ে গেছে। জি ভাই, গিগ পাবলিশ করার পরে আপনার দু একদিন পরে এটা ফার্স্ট পেজে আইসা পড়ে, এটা ম্যাক্সিমাম গিগের ক্ষেত্রে এটা হয়। এটা ফার্স্ট পেজে আইসা আবার দেখবেন যে 2-3 দিন লাস্টিং করবে। সো এই 2-3 দিন বেসিক্যালি আপনাকে ফাইবার একটা চান্স দেয়। আপনার গিগে দেখবেন যে কিছু ইমপ্রেশন আসবে, অনেক জায়গায় আপনার এটা অনেকের কাছে রেফার করবে ফাইবার। সো বেসিক্যালি ওরা বুঝতে চায় যে নতুন একটা গিগ আসছে এই কিওয়ার্ডে, আর এটা কতটুকু পারফর্ম করে এটা দেখার জন্য ওরা প্রথমে আপনাকে একটা সুযোগ দিবে। ওই সুযোগে যদি আপনার যখন অনেকগুলি ইমপ্রেশন আসবে, ওই জায়গা থেকে যদি ক্লায়েন্টরা আপনার গিগটা পারচেস না করে, তাইলে আবার ওরা যেটা করে, ওরা ভাবে যে হয়তোবা গিগের কোনো কারণে হয়তোবা কোয়ালিটি ফুল না গিগ, ঠিক আছে, ওইটা আবার অটোমেটিক্যালি র্যাঙ্কের থেকে আউট হয়ে যায়। সো ওই সময় আবার একটা আপনার রিভিউ নিতে পারলে বা একটা সেল পাইলে আপনার গিগটা থাইকা যায় র্যাঙ্কে, সব সময় থাইকা যায়। আবার এখন কাজ করতে থাকেন ওইটা আপনার ফার্স্ট পেজে আসার হচ্ছে আপনার ওইটা প্রপারলি অপটিমাইজ করা আছে গিগটা, কিন্তু আপনাকে এখন ওইটার কিছু এমনিতে গিগ মার্কেটিং করেন, ওই যে গিগের হার্ড বা রিয়্যাক্ট আছে ওইগুলি শেয়ার করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, বিশেষ করে টুইটারে, লিঙ্কডইনে কিছু ইমপ্রেশন আনেন, ঠিক আছে, শেয়ার করেন, গিগ মার্কেটিং করেন। তারপরে দেখেন দু একটা সেল পাইলে আবার গিগটা দেখবেন যে র্যাঙ্কে আইসা পড়বে। আর যদি পারেন একটা রিভিউ নিতে যদি পারেন তাহলে নিতে পারেন, ঠিক আছে। রিভিউ আপনাকে পারচেস করতে হবে, ঠিক আছে, অনেকে এটা অফার করে, দেখেন ফেসবুকে খোঁজ নিয়ে পাওয়া যাবেন না, ওই যে জি জি